ঈদুল আজহার আগে ফিলিস্তিনি পশু খামারে হামলা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। অর্থনৈতিকভাবে ফিলিস্তিনিদের বিপন্ন করতেই এই হামলা মনে করছেন ভুক্তভোগীরা। অধিকৃত পশ্চিম তীরে আশঙ্কাজনকভাবে বেড়েছে ফিলিস্তিনি পশুপালকদের ওপর ইসরায়েলি সেটলার বা বসতি স্থাপনকারীদের হামলা ও গবাদি পশু লুটের ঘটনা। সম্প্রতি হেব্রনের মাসাফের ইয়াত্তার একটি খামার থেকে গভীর রাতে ৪৫টি ভেড়া লুট করে নিয়ে গেছে মুখোশধারী সেটলাররা। মধ্যপ্রাচ্যে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা, কিন্তু আনন্দ নেই ফিলিস্তিনিদের মনে। কোরবানির হাটে বিক্রির জন্য লালন পালন করা পশুই ছিল মাসাফের ইয়াত্তা গ্রামের খামারি সামিয়া রশিদের একমাত্র সম্বল। ঈদের মাত্র একদিন আগে তার খামারে হানা দেয় একদল মুখোশধারী ইসরায়েলি স্যাটেলার। খামারে ঢোকার আগে তারা বিষাক্ত স্প্রে দিয়ে পাহারাদার কুকুরগুলোকে অচেতন করে। এরপর দরজা ভেঙে তাড়িয়ে নিয়ে যায় ৪৫টি ভেড়া। ঈদের এই মৌসুমে ভেড়া বিক্রি করেই আমাদের সংসার চলে, কিন্তু এখন আমাদের কোরবানি দেওয়ার মতো কিংবা বাজারে বিক্রি করার মতো একটা ভেড়াও আর বাকি নেই। সিসিটিভি ফুটেজে স্পষ্ট কতটা পরিকল্পিত ছিল এই চুরি। ভুক্তভোগী পরিবারটি জানায়, ক্যান্সার আক্রান্ত স্বামীর চিকিৎসা আর সংসারের একমাত্র ভরসা ছিল এই খামার। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আঘাতটা শুধু ঈদের আনন্দের উপর নয়, ফিলিস্তিনি খামারিদের অর্থনীতির মূল ভিত্তি এই দুগ্ধজাত পণ্যের মৌসুম। পুরো বছরের ঋণ পরিশোধ এবং টিকে থাকা এর উপরই নির্ভর করে। আজ এই পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব। গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্পত্তি দখলের এই প্রবণতা বহুগুণ বেড়েছে। ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয় বলছে, ২০২৬ সালের প্রথম ৫ মাসেই ফিলিস্তিনিদের প্রায় ৪,০০০ গবাদি পশু লুট করেছে স্যাটেলাররা, যার আর্থিক ক্ষতি $১.৫ কোটি ছাড়িয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, চারণভূমি থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে অঞ্চলটি খালি করার এটি একটি পদ্ধতিগত কৌশল। স্যাটেলারদের এই উগ্র আচরণ ইসরায়েলের অভ্যন্তরেও তীব্র সমালোচিত হচ্ছে। দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড একে ইহুদি সন্ত্রাসবাদ এবং জাতীয় লজ্জা বলে আখ্যা দিয়েছেন। সেটলারদের এই চরমপন্থা স্পষ্টই সন্ত্রাসবাদ। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আমাদের জন্য এটি বড় লজ্জা। একে নিরাপত্তা হুমকি হিসেবেই বিবেচনা করা উচিত। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ইসরায়েলি বসতিগুলো অবৈধ হলেও বর্তমান সরকারের প্রশ্রয়ে দিন দিন তা বাড়ছে। আর এর জাতাকলে পিষ্ট হয়ে সামিয়া রশিদের মতো লাখো ফিলিস্তিনির জীবন ও জীবিকা চরম সংকটে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।